ক্ষমতার করিডোরে যেন নতুন হিসেব নিকেশের সূচনা। গণ অভ্যুত্থানের ঢেউয়ে উঠে আসা অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ মাহফুজ আলম এবার মাঠে নামছেন ভোটের লড়াইয়ে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচনী মঞ্চে নাম লেখাতে তারা বিদায় জানাতে চলেছেন নিজেদের উপদেষ্টার আসনকে। তফসিল ঘোষণার আগেই আগামী সপ্তাহে পদত্যাগ, এক অর্থে এ ঘোষণা যেন রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের বার্তাই বয়ে নিয়ে আসছে। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টা থেকে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আখ্যা পাওয়া মাহফুজ আলমের এই পদত্যাগের সিদ্ধান্তে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোন দলের হয়ে লড়বেন তারা? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, পদত্যাগ করেই নির্বাচন করব। কোন দল থেকে নির্বাচন করব তা এখনও ঠিক করিনি। এখন পর্যন্ত স্বতন্ত্র থেকে নির্বাচনের ইচ্ছে আছে, তাই ঢাকা থেকে নির্বাচন করবেন বলেও নিশ্চিত করেন। এদিকে কুমিল্লার ভোটার হয়েও আসিফ মাহমুদের ঢাকা 10 আসনে নতুন করে ভোটার হওয়া এবং সেই আসনে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কাউকে মনোনয়ন না দেওয়ার বিষয়টি তার ওই আসন থেকে নির্বাচন করার সম্ভাবনাকে জোরালো করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন ও নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে আসিফ ও মাহফুজরা নতুন বাংলাদেশ গঠনের পথে নেমেছিলেন। কিন্তু নির্বাচনে কেন তাদের গড়া নতুন দল এনসিপিকে এড়িয়ে যাওয়া হচ্ছে তা অনেকের কাছেই বোধগম্য নয়। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তফসিল ঘোষণার পর তারা পুরনো সহযোগীদের সঙ্গে আবারও হাত মেলাবেন নাকি ব্যতিক্রম কিছু ঘটবে তা জানতে এখন সবার নজর আপাতত তাদের পদত্যাগের ঘোষণার দিকে। সব মিলিয়ে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্ভাব্য পদত্যাগ শুধু দুজন ব্যক্তির রাজনৈতিক যাত্রাপথ বদলাচ্ছে না, এটা যেন পুরো নির্বাচনী প্রেক্ষাপটে এক নতুন উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।